ইমাম হোসেনের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। ইমাম হোসেন সপরিবারকে নিয়ে কুফা থেকে মক্কা থেকে বের হচ্ছে। এইদিকে ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে, যে বিষয়ে আপনাদের মাঝে গতকাল বলেছিলাম। এবারে থাকলো মুসলিমের দুটি সন্তান। এই বাচ্চা দুটি বাবা পিতাহারা, মা হারা, যাদের মা নাই, বাবার কাছে মায়ের মতো আদর যত্ন পেত, বাবার কাছে মায়ের মতো গোসল দিত বাবা হয়ে, খাবার খাওয়াতো। আজকে সেই বাবা নেই, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা আজ সঙ্গ দিয়েছে। তবে বলবো ভাই, একটু কথা না বলে, ইশারাতে কথা বলে চুপচাপ বসে যাবে, এসে ভালো লাগবে। সামনের দিকে পারলে বসো। বাবাজি ভাই, বাচ্চা দুটি বাবা হারা। হঠাৎ করে সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় স্বপ্নযোগে একই স্বপ্ন দেখেছে, যে বিষয়ে আপনাদের মাঝে বলেছি। স্বপ্ন দেখে বাচ্চা দুটি হাউ মাউ করে কেঁদে যাচ্ছে, চোখে পানি, এক অপরকে জড়িয়ে ধরেছে। মা বোন শুনেন মন দিয়ে, তবে বুঝতে পারা যাবে ভালোভাবে। এক অপরকে জড়িয়ে ধরে বলছে, ভাইরে তুমি যা স্বপ্ন দেখলে আমিও তা দেখলাম। আমার নবী মদিনাওয়ালা আমার পিতাকে জিজ্ঞেস করে, মুসলিম তুমি আসলে তোমার ছেলেদেরকে রেখে? ভাইরে বাবা বলছে যে আমরাও নাকি তাড়াতাড়ি চলে যাব। তাহলে কি সত্যি আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে? তাহলে কি আমরা বাবাহারা হয়ে গেলাম? ছোট্ট ভাই বলছে, দাদা তুমি যা দেখেছ একই স্বপ্ন আমিও তাই দেখলাম গো। তাই দুইজনেই কাতর হয়ে গিয়েছে, কাঁদছে, চোখে পানি। ইন দি মিন টাইমে সেই সময় যার বাড়িতে ছিল কাজী সরাই, তার বাড়িতে সেই কাজী সরাই সেই সময় ঢুকছে বাড়ির ভিতরে। কাজী সরাইকে দেখে ইমাম মুসলিমের বাচ্চা দুটি সেই সময় বলতে লাগলেন, চাচা গো, ওগো চাচা, একটা কথা বলুন তো চাচা। কাজী সরাই সেই সময় বলেছিলেন, বলো বাবা কি বলবে? বলে, চাচা গো, আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কি অবস্থায় আছে একটু বলেন না তাড়াতাড়ি করে। কাজী সরাই সেই সময় বলেছিলেন, বাবারে কেন তোমরা কাজ এমনি করে এই মুহূর্তে? বলেন চাচা, আগে আমার আব্বা কোথায় আছে, আমার বাবা কোথায় আছে, কেমনি আছে? সেই সময় বলেছিলেন, বাবারে তোমরা কেঁদো না, কেঁদো না, তোমরা কান্না করো না, কাঁদছো কেন এমনি করে? সেই সময় বলেছিলেন, চাচা আগে বলেন আমার বাবা কোথায় আছে, আমার বাবা কি অবস্থায় আছে, একটু চলেন না আমার আব্বার কাছে নিয়ে, আমার বাবাকে দেখতে চাই, আমার বাবারে না দেখলে আমার ভালো লাগে না। ইমাম মুসলিমের বাচ্চা দুটি বলেছিলেন, চাচা, ওগো চাচা, আমার আব্বার নিকটে নিয়ে চলেন। ইমাম মুসলিমের যেমনি কথা বলেছে, কাজী সরাই সেই সময় বাচ্চা দুটির মাথায় শুধু হাত বোলাচ্ছে। বাচ্চা দুটি বলেছিলেন, চাচা আজকে হঠাৎ করে আপনি আমাদের মাথায় হাত কেন এমনি বোলাচ্ছেন? কেন, আমার বাবার কি হয়েছে, আমার বাবা কোথায় আছে? বলেন চাচা, কেন এমনি করে আমাদের মাথায় হাত বোলাচ্ছেন? কাজী সরাই সেই সময় বলেছিলেন, বাবারে, ওরে বাবা, কেমনি করে বলি তোমাদের যে তোমার বাবা নাই বেঁচে, তোমার পিতা নাই বেঁচে? এই নিষ্ঠুর বেঈমানেরা তোমার বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। ও বাবারে,
আমি কেমনি করে বলে বোঝাই তোমাদের। যেমনি বলেছে মুসলিমের বাচ্চা দুটি আরো হাউমাউ করে কাঁদতে লেগে গেল। কাজী সুরাই সেই সময় মাথায় হাত বুলিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে বলছে, বেটারে ও বাবারে, এখন কান্না করলে চলবে না, কাঁদলে চলবে না, কারণ তোমাদের কান্নার আওয়াজ যদি কেউ শুনতে পেয়ে যায়, কেউ যদি শুনতে পায়, জানতে পায়, তাহলে তোমাদেরকেও ধরে নিয়ে চলে যাবে, তুলে নিয়ে চলে যাবে, তাহলে আমি তোমাদেরকে আর বাঁচাতে পারবো না। সেই সময় বলেছিলেন, চাচা, ওগো চাচা, সত্যি করে বলেন তো আমার আব্বা কোথায় আছে? সেই সময় কাজী সুরাই মজুর নয়নে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবারে তোমরা চিন্তিত হয় না, যখন বলার সময় হবে বলে দিব, তবে তোমরা চিন্তিত হয় না, তোমাদের কিছু হবে না। তোমার বাবা যেখানে আছে ভালো আছে, থাকতে দাও। এখন আপাতত তোমরা থাকো শান্তিতে, তোমরা কান্না করো না। আর যদি তোমরা কাঁদো তাহলে তোমাদের জীবন চলে যাবে, তোমাদের কেউ শেষ করে দিবে। সেই সময় বাচ্চা দুটি তার কথাতে বুঝতে আর বাকি থাকলো না। বাচ্চাগুলো বুঝতে পেরে গেল, হয় না হয় আমার বাবার সঙ্গে হয়তো কোনো খারাপ ব্যবহার হয়েছে। সেই সময় কাজী সুরাই বলেছিলেন, বেটা ও বেটার সাথ একটা কথা বলবো তোমারে। বলে, বলুন আব্বা, কি বলবে? বলে, বেটারে একটা কাজ করে দিতে হবে আমারে। বলেন আব্বা, কি কাজ করতে হবে? বলে, বেটারে আজ যদি তুমি আমার কথাটা শুনে নাও, কথা মেনে নাও, আমি বাবা হয়ে বলছি বেটারে, আমি তোমারে সব দুধে কি বলে সমস্ত আমার মনের যত যা আছে সমস্ত মন থেকে তোমার জন্য দোয়া করব খোদার দরবারে, তোমার যেন আমার আল্লাহ তাআলা তোমার উপরে যেন রাজি হয়ে যায়। বেটারে আমার যত দাবি আছে সব দাবি তোমারে ক্ষমা করে দিব, আমারে আর দেখতে হবে না। তুমি আমারে আবার খাওয়াবে কি খাওয়াবে তাও আমি আর বলবো না, তবে একটা কাজ করতে হবে, তোমারে যদি করতে পারো আমি তোমারে কথা দিচ্ছি আমি তোমারে ক্ষমা করে দিব। বেটারে আমি নিজে তোমার জন্য খোদার দরবারে দোয়া করব, তোমার সব মনের আশা বাসনা আমার আল্লাহ পূর্ণ করে দিবে। বলেছিলেন আব্বা, বলেন আব্বা কি করা লাগবে আমার? বলে, বেটারে এই দেখতে পাচ্ছ মুসলিমের বাচ্চা দুটি আছে, এই বাচ্চাগুলোর ব্যাপারে তুমি ভালোভাবে জানো। যাদের বাবা নাই, যাদের বাবাকে দুনিয়া থেকে করে দিল বিদায়, এই নিষ্ঠুর পাষণ্ড বেঈমানেরা আজ চিনল না আলে নবী, নবীর খানদানকে চিনতে পারল না, চেনার পরেও অর্থের লোভে টাকার কারণে সব ভুলে গিয়ে আজকে ইমাম মুসলিম নবীর নওয়াসা জানের জানকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও বেটা সাদ, একটা যদি তুমি আজ কাজ করতে পারো, এই বাচ্চা দুটিকে যেই করেই হোক না কেন কোনো কাফেলার হাতে, কোনো মানুষের ভালো লোকের হাতে দিয়ে যেন বাচ্চাগুলো সোনার মদিনায় চলে যেতে পারে। বেটা সাদ, এই কাজ করতে হবে, যদি পারো করতে আমি তোমার উপরে খুশি হয়ে যাব বাবারে। বলেছিলেন আব্বা আপনি চিন্তিত হয়েন না, আপনি নিশ্চিত থাকেন, যেই করে হোক না কেন আমি এই বাচ্চা দুটিকে মদিনা যাওয়ার রাস্তা ধরিয়ে দিব, যেই কোনো ভালো কাফেলা লোকের হাতে তুলে দিব, যেন বাচ্চাগুলো সহজে মদিনায় পৌঁছে যায়। বেরাদার ও আমার মা বোনেরা শুনে যান, রাত্রিবেলা আমার নবীর নওয়াসা জানের জান ইমাম মুসলিমের সন্তানেরা দাঁড়িয়ে আছে কাজী সুরাইয়ের বাড়িতে। কাজী সুরাই সেই সময় বাচ্চা দুটিকে মুখে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবারে আমার মন চাই তোমাদের বাড়িতে রাখতে।
বাবারে তবে এখন আর রাখা যাবে না তোমাদের বাড়িতে। এখন যদি রেখে দিই এই বেঈমান লালচি কুকুরেরা অর্থের লোভে টাকার কারণে নবীর আল আওলাদকে বলে ভুলে গিয়েছে। চতুর্দিকে কুফা শহরে তোমাদেরকে খোঁজাখুঁজি করবে, আর যদি তোমাদের পেয়ে যায় তাহলে তোমাদের জীবন চলে যাবে। বাবারে আমি তোমাদের বেঁচে থাকা সত্ত্বেও বাঁচাতে পারবো না তোমাদের। তাই আমি বলতে চাই বাবারে তোমাদেরকে আমি সোনার মদিনায় পাঠানোর রাস্তা বাতিয়ে দিচ্ছি, কোন লোকের হাতে তুলে দিব, যাতে তোমরা সহজে সোনার মদিনায় রাসূলুল্লাহর দেশে চলে যাবে। কেন চাচা, কেন গো ওগো চাচা? না না, যাব না, যাব না। আমার আব্বাকে ছেড়ে আমরা যেতে চাই না। আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে রেখে কেমনি করে চলে যাব? কাজী সুরাই বলেছিলেন, বেটারে ও বাবা, তোমার বাবা পড়ে যাবে, তোমার বাবার ব্যাপারটাকে ছেড়ে দাও আপাতত তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চা আছো, তোমাদেরকে চলে যেতে হবে। কাজী সুরাই এত ভালোভাবে বোঝালেন বাচ্চা দুটিকে, ছোট্ট বাচ্চা ছিল বাবা, তারা বুঝতে মেনে গেল। বলেছিলেন, চাচা আসলে বিষয়টা বুঝতে পারি না, কেন এমন করেন? কাজী সুরাই বলেছিলেন, বাবারে এখন আর বলার সময় নাই, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে হয়ে যাও তোমরা রওনা মদিনা। বেরাদার মুসলমান, বাচ্চা দুটির পকেটে, বাচ্চা দুটির কমোডে কোনো কেতাবে পাওয়া যায় 10টি করে দিনার দেওয়া হয়েছিল, কোনো কেতাবে পাওয়া যায় 20টি করে দিনার। বা ইখতিলাফ, বাবা বাচ্চাদের পকেটের মধ্যে, কোমরের মধ্যে 10টা করে দিনার দিয়ে দিল, বাবা খুশি দিল, আর বলে, বাবারে ও বাবা, বাবুরে রাস্তায় যেতে যেতে কোথাও যদি পিপাসা লেগে যায়, কোথাও যদি ক্ষুধা লেগে যায়, খিদা লেগে যায়, তাহলে এই পয়সা দিয়ে তোমরা দোকান থেকে খরিদ করে নিবে, খাবার খেয়ে নিবে, আবার রাস্তা অতিক্রম করে দ্রুত গতিতে মদিনার দিকে তোমরা অগ্রসর হয়ে যাবে। যেতে যদি পারো তাহলে তোমাদের জীবন বেঁচে যাবে। বেরাদার, ছোট্ট ছোট্ট বাচ্চারা বুঝে নাই এত কিছু। জীবন বাঁচাবেন বলে, জীবন বাঁচাবেন বলে, শান্তিতে থাকবেন বলে, তারা সেই সময় কোনো কথা না বলে, বলে চাচা তাই করব আমরা। বাচ্চা দুটিকে বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে নিজের সন্তান আসাদের হাতে তুলে দিল, বলে বেটা নিয়ে যা তাড়াতাড়ি করে। গভীর রাত্রিতে নিয়ে গেলেন বাবা, দরওয়াজা থেকে গেটের সামনে নিয়ে গিয়েছে। আর সাদ দেখতে পাচ্ছে যে মনে হয় কিছুক্ষণ আগে, কয়েকটা মিনিট আগে কিছু কাফেলা বেরিয়ে চলে গেল। রাস্তায় দেখা যায় ধুলোবালি উড়ে যায়। সেই সময় আসাদ বলেছিলেন, বাবুরে ও ভাইরা, একটু দেরি হয়ে গেল আমাদের বের হওয়া, এখন আর দেরি করা যাবে না। তোমরা যদি চাও তাহলে, মনে হচ্ছে আমার কিছু দূর আগে হয়তো কাফেলা চলে গেল, লোকজন হয়তো চলে গেল, তোমরা যদি একটু দৌড় দিতে পারো তাহলে তাদের সঙ্গ পেয়ে যাবে, তাদের সাথে তোমরা সোনার মদিনায় চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তাছাড়া অন্য রাস্তা নাই, কারণ দেরি হয়ে যাবে। যার ফলে বলতে চাই বাবু, তোমরা যদি পারো দৌড়াবে, যাবে দৌড়াতে দৌড়াতে, যদি পারো তাহলে তোমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, তোমরা দৌড়াতে পারো। বাচ্চা দুটি বলেছিলেন, ঠিক আছে তাহলে আমরা তাই করব, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা দৌড়াতে লেগে গেলাম। আলবেদা বলে দিলেন, আলবেদা যাই আমরা। এ মুসলমান, বাচ্চা দুটির চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যায়। সেই সময় তবুও তারা জীবন বাঁচানোর জন্য দৌড়ে যায়। দৌড়াতে 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 এক জায়গায় গিয়ে থমকে দুই ভাই মিলে দাঁড়িয়ে গেল। একটা রাস্তা ডানে গিয়েছে, একটা রাস্তা বামে গিয়েছে। দুই ভাই মিলে বলে, ভাই রে এবার যাবে তো যাবে, কোন দিকে যাবে? ডানে যাবে না বামে যাবে? ছোট ভাই বলে, দাদা
আমিও জানি না কোন দিকে যাওয়া যাবে, কোন দিকে যাবে। বেরাদার বাবারে, মুসলমান বাবাজি ভাইয়েরা, অনেক লম্বা ইতিহাস শর্ট করে সামনে আগায়। এ মায়েরা, ইমাম মুসলিমের বাচ্চা দুটি বড় চিন্তায় পড়ে গেল, যাব তো যাব কোন দিকে। যেই দিক দিয়ে কাফেলা গিয়েছিল ওই দিক দিয়ে না গিয়ে অন্য রাস্তা ধরে নিল। সারাটি রাত চলতে চলতে, দৌড়াতে 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 ফজরের যখন মুয়াজ্জিন আজান দিতে গিয়েছে বাবারে, সেই সময় আবার দেখছে বাচ্চা দুটি মনে করেছিল, মাবুদ ওগো আল্লাহ, হয়তো আমরা চলে আসলাম, অনেক দূরে চলে এসেছি, হয়তো আমরা মদিনায় চলে যাব, আমরা অতি সহজে মদিনায়, সোনার মদিনাতে পৌঁছে যাব। কিন্তু বেরাদার, তাদের যে উদ্দেশ্যে লেখা আছে তাদের মদিনায় যাওয়া হবে না, হবে না, হবে না, তারা মদিনায় যেতে পাবে না। সারাটি রাত ঘোরার পরে আবার যখন ফজরের সময় হয়ে গেল বাবারে, তারা আস্তে আস্তে ঘুরতে 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 যেই কাজী সরাইয়ের গেট থেকে যেখান থেকে বেরিয়েছিল বাবারে, দেখা গেল ঘুরে আসার পরে দেখতে পাওয়া যায় ওই জায়গাতেই আবার ফিরে চলে এসেছে। ইব্রাহিম বলো, ভাই সারাটি রাত দৌড়ালাম, এত দূর করে, এত রাস্তা অতিক্রম করে দৌড়ালাম ভাই রে। আরে ভাই, আমাদের দৌড়ানোটা ব্যর্থ হয়ে গেল, কোনো কাজ হলো না, আমরা কি আর মদিনায় যেতে পাবো না ভাই রে? কেন দাদা, কেন 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 আমরা যেতে পাবো না? সেই সময় বলেছিলেন, ভাইরে দেখো দেখো ওই বিল্ডিংগুলো, যেই দিক দিয়ে আমরা গেলাম ওই দিক দিয়ে আবার ঘুরে ফিরে আমরা এসে হাজির হয়ে গেলাম। ভাই আর কেমনি করে কি করবে বলো? বলেছিলেন দাদা এখন আর কথা বলা যাবে না, ফর্চা হয়ে যাচ্ছে, সূর্য উদয় হবে, যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে আমাদের তুলে নিয়ে চলে যাবে। তাই দেরি না করে কোনো জায়গায় আমাদেরকে আড়ালে জীবন বাঁচানোর জন্য লুকিয়ে যেতে হবে। সেই সময় দুই ভাই মিলে দৌড়াতে 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 এক পাহাড়ের নিচে গর্ত একটা ছিল বাবা, সেই গর্তের মধ্যে বাচ্চা দুটি লুকিয়ে গিয়েছে। শুধু ভাবে কখন সন্ধ্যা হবে, আবার বেরিয়ে যাব, সারাটি রাত দৌড়াবো, এমনি করে আমাদেরকে চলে যেতে হবে মদিনাতে, তাছাড়া আর অন্য কোনো রাস্তা নাই ভাইরে। এখন এই দিনটা, সারাটা দিন এই গর্তের মধ্যে আমাদের লুকিয়ে থাকতে হবে। এবার হাজার মুসলমান, ছোট্ট ছোট্ট 7-8 বছরের বাচ্চা, এরা তো কোনো অন্যায় করেনি, এরা কোনো অপরাধ করেনি, তারপরেও তাদেরকে জীবন বাঁচানোর জন্য গর্তের মধ্যে আশ্রয় নিতে হয়েছে। নচেতে বেঈমানেরা যদি জানতে পারে, বেঈমানেরা যদি দেখতে পেয়ে যায়, তাহলে বাচ্চা দুটিকে গ্রেফতার করে নিবে, বাচ্চা দুটিকে ধরে নিবে। এ মুসলমান, অনেক লম্বা ইতিহাস শর্ট করে দিলাম। সকাল হয়ে গেল, সবাই জানতে পেরেছে কোথায় পাওয়া যাবে মুসলিমের বাচ্চাদেরকে, কোথায় পাওয়া যাবে খুঁজতে বেরিয়ে গেল। এক বেঈমান অর্থের লোভে, টাকার কারণে উটের ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে খুঁজে বেড়াচ্ছে মুসলিমের বাচ্চাকে, কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। যেতে 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 হঠাৎ করে যেই গর্তের মধ্যে ছিল বাবা, কেন দেখতে পাবে না, যেই বাচ্চাগুলোর চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে, যাদের চেহারা লাইটের মতো জ্বলে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ওই বেঈমান দ্রুত গতিতে। তারপরও নজর পড়ে গেল ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট বাচ্চার উপরে, যেমনি পড়েছে লাগামখানাকে জোর করে টেনে নিয়েছে, ঘোড়া দুলদুল দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘোড়াটা যেমনি দাঁড়িয়ে গেল বাবারে, সঙ্গে সঙ্গে ওই বেঈমান ঘোড়া থেকে নেমে গেল, গর্তের নিকটে গেল। বলে আসলে আমি যা দেখলাম সেটা কি সত্যি দেখলাম না ভুল দেখেছি? দেখছে হঠাৎ করে যেমনি ঘোড়া থেকে নেমে গর্তের নিকটে গিয়েছে, মিথ্যা নয়, যে চোখে দেখেছে সত্যিকারই দেখেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা দুটি গর্তের মধ্যে আশ্রয় নিয়ে আছে।
বাচ্চা দুটিকে বের করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে, বলে আমি এবার ইনাম পেয়ে যাব, অনেক অর্থ পেয়ে যাব, অনেক টাকা পেয়ে যাব। নিয়ে চলে গেলেন বাবারে ওবাইদুল্লাহর দরবারে, বলে জাহাপানা এই দেখেন না বাচ্চাগুলোকে এনেছি আমি, যেই মুসলিমের বাচ্চাদের খোঁজাখুঁজি করছিলে কেউ পেল না, কিন্তু আমি একটা রাস্তার ধারে গর্তের মধ্যে পেয়ে গেলাম, এবার নেন এদেরকে আর আমারে যা ইনাম দেওয়ার দিয়ে দেন। ইমাম ওই মুসলিমের বাচ্চা দুটিকে দেখে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই সময় বলেছিল, ও আমার কর্মচারীরা, এখন আপাতত তাদেরকে জেলের মধ্যে বন্দি রাখো, কারণ আমি এজিদের দরবারে চিঠি করব। যদি এই বাচ্চা দুটিকে জীবিত অবস্থায় তার কাছে হাজির করতে বলে, তাহলে বাচ্চা দুটিকে সেখানে নিয়ে যেতে হবে, যা বলবে তা করা হবে, তার আগে কিছু করা যাবে না। বাচ্চা দুটিকে আপাতত জেলখানার মধ্যে বন্দি রাখো তাদেরকে। এখন আপাতত জেলে রাখো। ছোট্ট ছোট্ট বাচ্চা যেমনি জেলের কথা শুনেছে অন্তরটা যেন তাদের হিলে গেল। ভাই, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা তো কোনো দোষ করি নাই, তারপরও আমাদেরকে জেলে নিবে কেন ভাই? বলে ভাই যদি জেলেই রাখে চলো জেলেই থাকবো। ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে নিয়ে চলে গেলেন, জেলের মধ্যে রেখেছে। যেই জেলের দারোগা, যার নাম ছিল মস্কুর দারোগা, কি নাম? মস্কুর। এ কিন্তু চরম নবীর আশিক ছিল, চরম নবীর চাহনেওয়ালা ছিল। ডিউটিতে আছে, দিন চলে যাচ্ছে, সন্ধ্যাবেলায় আবার ওর ডিউটি হবে। বাড়ি গিয়েছে, বাড়ি থেকে আসার পথে হট করে একবার মনে পড়ে গেল, আরে এখন তো যে জেলের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা দুটি, এটি তো অন্য কেউ নাই, নবীর নওয়াসা, নবীর ঘরানা, আহলে বাইতে আথারদের ছোট্ট ছোট্ট বাচ্চা। এরা কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই, জান্নাতি ফুল। এদেরকে এমনি করে রেখেছে জেলের ভিতরে, আর আমি আছি ওই জেলের দারোয়ান হিসাবে, জেলের দারোগা হিসাবে। আমারে যদি মাওলা বলে, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, সেই দিনে আমি কেমনি মুখ দেখাবো? আমি তো সেই দিনে বড় লজ্জিত হয়ে যাব যে নবীর নওয়াসা, নবীর খানদান, নবীর আওলাদকে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চা, যাদের জীবনে গুনাহ ছিল না, যারা অন্যায় করেনি, অপরাধ করে নাই, তাদেরকে জেলে তুমি বন্দি করে রাখলে কেমন করে? কি জবাব দিব আমি রাসূলুল্লাহর সামনে? আর যদি ছেড়ে দিই তাহলে এই ওবাইদুল্লাহ হয়তো আমার জীবনটা নিয়ে নিতে পারে, কিংবা হয়তো আমারে কঠিন থেকে কঠিন সাজা দিতে পারে, কিংবা আমার পরিবারের উপরে জুলুম অত্যাচার হতে পারে, আমারে মেরে দিতে পারে, আমার পরিবারকে মেরে দিতে পারে। কিন্তু আমার রাসূলুল্লাহর দরবারে লজ্জিত হব না। মাওলা তাআলা আমার উপরে রাজি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে, আর নবী খুশি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ রাজি হলে আমার পরিবারের সবার বেড়া পার হয়ে যাবে। অতএব যদি জীবন দিতে হয় দিয়ে দিব, এই মিথ্যুকের হাতে, অসতের হাতে জান দিতে হয় জান দিয়ে দিব, কিন্তু এই ছোট্ট বাচ্চা দুটিকে কষ্ট দেওয়া যাবে না। এদেরকে যেই করে হোক না কেন আমাকে উদ্ধার করতেই হবে, এই ছিল তার টার্গেট। এই বাচ্চা দুটিকে যে করে হোক আমাকে বের করাতেই হবে। এবার হাজার মুসলমান, ও মায়েরা মন দিয়ে শুনুন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা দুটি ছিলেন বাবা জেলের ভিতরে। বেরাদার, রাত্রি হয়ে গেল, গভীর রাত্রিতে সবাই শান্তির ঘুম মারে। ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে নিয়ে যাবেন বলে কাজী সরাই সেই রাত্রিবেলায় ওই মস্কুর দারোগা ওই রাত্রিবেলায় জেলের আস্তে আস্তে দরওয়াজাটা খুলতে লেগেছে। যেমনি খুলেছে মস্কুর দারোগা তালাটা খোলার সাথে সাথে ইমাম
মুসলিমের সন্তানদের কানে আওয়াজ গিয়ে পৌঁছে গেল, বলে ভাই রে, ওরে ভাই, আর আমাদের জীবন বাঁচবে না ভাই রে, বড় ভেবেছিলাম হয়তো জেলে থাকতে পাবে। দেখো ভাই রে, এত গভীর রাত্রিতে যে পশু পাখি সবাই আরামে ঘুম মারে, সবাই শান্তির ঘুম মারে ভাই রে, ভাই রে, এই গভীর রাত্রিতে কে যেন জেলের তালা খুলে। ও ভাই, এক্ষুনি হয়তো আমাদের জীবন চলে যাবে, কেউ জানতেও পাবে না, কেউ বুঝতে পাবে না। বলে যে যেমনি বলছে, দুই ভাই বলতে বলতে হাউ মাউ করে কাঁদে। জেলের এক কোণে তারা সেটে গিয়েছে। মস্কুর দারোগা তালাটা খুলে আস্তে আস্তে ভিতরে যাচ্ছে। দেখতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবারে জেলের ওই কন্নাটের ভিতরে একটা কোণে সেটে গিয়েছে। ইমাম মুসলিমের বাচ্চা দুটির আকার আকৃতি দেখে মস্কুর দারোগা হাত জোর করে বলেছিলেন, বাবারে, তোমরা এমনি আমার দেখে ডর করো না, ডরায় না। আসলে আমি তোমাদের মারতে চাইনি, আসলে আমি তোমাদেরকে কষ্ট দিব না, এই জন্যই আমি এসেছি তোমাদের কাছে, কষ্ট দেওয়ার দিতে নয়। আসলে আমি তোমাদেরকে চাই ভালোভাবে শান্তিতে রাখতে। ইমাম মুসলিমের বাচ্চা দুটি বলেছিলেন, চাচা, তাহলে কেন এত গভীর রাত্রিতে আপনি এই জেলের তালা খুলেছেন? বলে, বাবারে, এই গভীর রাত্রিতে খোলার একটাই কারণ রয়ে আছে, কেউ দেখতে পাবে না তোমাদের, কেউ আমারও দেখতে পাবে না। আমি চাই বাবারে, এই রাতের অন্ধকারে তোমাদেরকে সোনার মদিনায় পাঠাবে। যেমনি এই কথা বলেছে, সেই সময় বাচ্চা দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা বালক, যারা কিছু বুঝে নাই, তারপরও তারা বলে, চাচা, চাচা গো, আমাদের নসিবে হয়তো নাই, মদিনায় যাওয়া হবে না। ও গো চাচা, আমরা মদিনায় হয়তো যেতে পাবো না। কেন বাবা, কেন পাবে না? চাচা গো, আমরা শত চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে গেলাম, এত ঘুরলাম তারপরও পেলাম না যেতে, আবার যাব কেমনি করে? ইমাম মুসলিমের বাচ্চা দুটির কথা শুনে মস্কুর দারোগা বলেছিলেন, বেটারে, ও বাবুরে, তোমরা চিন্তিত হয় না, আমি এমন ভাবে তোমাদেরকে পাঠাবো মদিনাতে যে তোমরা অতি সহজে চলে যাবে মদিনায়, তোমাদের কোনো অসুবিধা হবে না। বাচ্চা দুটির একটু মনে বড় শান্তি আসলো। সেই সময় বলেছিলেন, চাচা, তাহলে কেমনি করে নিয়ে যাবেন? বলেছিলেন, বাবুরে, তোমরা তাড়াতাড়ি করে একটু বেরিয়ে আসো, কনে থেকো না। মুসলিমের বাচ্চা দুটিকে যেমনি ডেকেছে, তারা দেখে একটু মনে তাদের পরিবর্তন হলো। ওই মস্কুর দারোগার নিকটে চলে আসলো। মস্কুর দারোগা বাচ্চা দুটিকে ধরে নিয়ে নিল বাবারে, দুই হাতে ধরে নিয়ে নিজের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। ভাবছে, মাবুদ, আল্লাহ গো, আজকে আমি পেয়েছি এই জান্নাতি ফুলদেরকে, নবীর নামাসাকে পেয়েছি, আজ আমি বড় খুশি, আনন্দিত, গর্বিত। কিন্তু আমি একা কেন নিব? আমার বিবিও আমার সঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী আছে, তার কাছেও নিয়ে যাব। একটু নিজের সন্তানের মতো সে যদি আদর যত্ন করে দেয়, আমার মুনিব মাওলা তার প্রতিও রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার বিবিরও নসিব চমকে যাবে, বেড়া পার হয়ে যাবে। বেড়াদার ও আমার মায়েরা, শুনুন মন দিয়ে। মস্কুর দারোগা সেই সময় বাচ্চা দুটিকে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে। গিয়ে দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, বিবিরে, ও বিবি, একটু চট করে দরওয়াজাটা খুলে দে। কেন গো স্বামী, কেন? তুমি তো এক্ষুনি গেলে, আবার কেন আসলে তুমি? বলে, বিবি রে, দেখো দেখো আমি কে নিয়ে এসেছি, কারে এনেছি। মস্কুর দারোগার বিবি সঙ্গে সঙ্গে চট করে দরওয়াজাটা খুলে দিল। যেমনি দরওয়াজা খুলেছে, দেখছে ডানে বামে একটা চাঁদ, একটা সূর্যের মতো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ।
যেমনি দেখেছে সেই সময় বলেছিলেন, স্বামী গো, এই বাচ্চাগুলো কি অপরাধ করেছে, যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে, এত সুন্দর দেখতে তাদের চেহারা। ওগো স্বামী, এদেরকে এই গভীর রাত্রিতে কোথায় পেলে, কোত্থেকে তুলে আনলে? এরা কি অপরাধী? এরা কি চুরি করেছে? এরা কি কোনো বাড়িতে ডাকাতি দিয়েছে? সেই সময় মস্কর দারোগা বলেছিলেন, খবরদার খবরদার বিবি রে, যা বলেছিস দ্বিতীয়বার এই কথা আর মুখ দিয়ে বাক্য উচ্চারণ করবি না মুখ দিয়ে। কেন গো স্বামী, কেন কেন? বলে এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এরা কোনো দুটি বাচ্চা সাধারণ ঘরের নাই, নবী খানদান আহলে বাইতে আথারদের বাচ্চা আছে, ইমাম মুসলিমের দুটি সন্তান হয়ে আছে। বিবি রে, জান্নাত যদি যেতে চাও, আমার নবীকে যদি খুশি করতে চাও, আমার আল্লাহকে যদি রাজি করতে চাও, তাহলে এই বাচ্চা দুটিকে একবার বুকে জড়িয়ে ধরে নে, বাচ্চা দুটিকে ভালোভাবে আদর যত্ন করে দে, নিজের সন্তানের মতো বাচ্চা দুটিকে একটু আদর যত্ন করে খাইয়ে দে। সেই সময় বিবি বুঝে গেল, বলে স্বামী আপনি চিন্তিত হয়েন না, আমি করছি ব্যবস্থা তাদের জন্য। বলে বিবি রে, হাতে সময় নাই, অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে যতটুকু পারবে বাচ্চা দুটিকে আদর যত্ন করে সুন্দর করে খাওয়ার খাইয়ে দে, এক্ষুনি আবার নিয়ে চলে যাব তাদেরকে, কারণ রাত্রি, এই গভীর রাত্রি, গভীর রজনীতেই আমাকে তাদের মদিনা যাওয়ার রাস্তা বাতিয়ে দিতে হবে। বেরাদার ও আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা ওই মস্কর দারোগা যেমনি বলেছে এই কথা বাবারে, বলার সাথে সাথে বিবি নিয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন ঘরের ভিতরে। মস্কর দারোগা চলে গেলেন জেলের ভিতরে, নিজের জেলখানায় গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে দারোগা। সেই সময় তার বিবি বাচ্চা দুটিকে নিয়ে একটা সুন্দর ঘরের মধ্যে নিজের বিছানায় বসিয়ে রেখেছে, আর একটু পানি গরম করতে লেগে গেল বাবারে। দেখছেন বাচ্চা দুটির পায়ের মধ্যে রাত্রিবেলা, তারা অন্ধকার রাত্রিতে, গভীর রজনীতে, যাদের চেহারাটা গোলাপের মতো ছিল বাবারে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা চলতে চলতে পাথর লেগেছে পায়ের মধ্যে, ফসা উঠে গিয়েছে, ফকা উঠেছে, কাটা ঢুকে গিয়েছে। ওই বাচ্চাগুলোর পা দিয়ে রক্ত রক্ত পর্যন্ত বয়ে গেছে বাবারে। রাতের অন্ধকারে পাথরের মধ্যে পায়ের মধ্যে লেগে গেল, যেমনি পায়ে লেগেছে, নরম পায়ে লাগার সাথে সাথে পাটা কেটে গিয়েছে। যেমনি পা কেটে গেল, ওই পা দিয়ে রক্ত বয়ে গিয়েছে বাবারে, পায়ের মধ্যে রক্ত জমে গিয়েছে, জমাট হয়ে গিয়েছে, ফাঁকা উঠেছে, অনেক রকমের আঘাত পেয়েছে বাচ্চাগুলো। তাদের পা আকৃতি, হাতগুলো গঠন দেখে মা সহ্য করতে পারল না। মস্কর দারোগার বিবি পানি গরম করতে চলে গেল, পানি গরম করে বাচ্চা দুটিকে নিয়ে গেলেন বাবার ঘরের ভিতরে একটু বারান্দাতে। বলে বেটারে, একটু তোমাদেরকে ভালো আদর যত্ন করতে চাই, এই পাগুলো একটু ধুয়ে নাও, দেখো না এই পাগুলোতে তোমাদের ফকা উঠে গিয়েছে, পাথর লেগে কেটে গিয়েছে। বলেছিলেন মা, আমরা সহ্য করতে পারবো না মা গো, তুমি দেখতে পাচ্ছ মা, আমাদের পায়ের মধ্যে ফকা উঠে গিয়েছে, পায়ের মধ্যে পাথর লাগার কারণে অন্ধকারে দেখতে পাইনি মারে, আমাদের পা কেটে গিয়েছে মা, আমরা আর এই জায়গায় হাত লাগাতে চাই না। তারপরেও মা, জীবন বাঁচানোর জন্য আমরা চলেছি, দৌড়িয়েছি গো মা, এখনো পর্যন্ত মদিনার কিনারা পেলাম না রে মা, মদিনায় আমাদের যাওয়া হলো না, যাওয়া হলো না। পানিটা যেমনি বাচ্চাদের পায়ে ছেড়েছে, হঠাৎ করে চিৎকার করে বলে মা, খবরদার আর দিও না মা আমাদের পানিগুলো পায়ের মধ্যে। ও গো মা, তুমি দেখতে পাচ্ছ গো মা, আমাদের কাটা জায়গাতে পানি গরম দিতে গেলে কি অবস্থা হবে তুমি জানো ভালোভাবে।
আজ আমি বুঝতে পারি না গো মা এত জ্বালা যন্ত্রণা করছে কেন এমন করে। মায়ের দয়া হয়ে গেল, মস্কুর দারোগার বিবি একটু হাতটা দিয়ে শুধু গরম জল নিয়ে মুছে দিল। চাচ্ছিল যে যদি বাচ্চা দুটির পা দুটাকে ভালো করে ধুয়ে দিতে পারি তাহলে হয়তো তাদের অসুস্থ কেটে যাবে, বিষাংটা কেটে যাবে, পায়ের বিয়োগ বেদনাটা কেটে যাবে। কিন্তু মুসলমান এই বাচ্চাদের কান্না দেখে, বাচ্চাদের চোখের পানি দেখে ওই মস্কুর দারোগার বিবি আর সহ্য করতে পারল না বাবারে, শুধুমাত্র মুছে দিল, করে নিয়ে বসিয়ে রাখলো। রুটি তৈরি করেছে, রুটিটাকে তৈরি করে বলে বাবারে একটু খাবার খেয়ে নে। বিসমিল্লাহ বলে মুখে দিতে গিয়েছে, বাচ্চা দুটি যেমনি মুখে নিবে সঙ্গে সঙ্গে বাবার কথা মনে পড়ে গিয়েছে। সেই সময় বলে মা ও গো মা নিয়ে যাও, মা নিয়ে যাও, মার খাবো না গো মা। কেন বাবারে খাবে না, কেন খাবে না? বলে আমাদের মা নাই, মায়ের আদর যত্ন কারে বলে জানা নাই। বাবার কাছে এতদিন ধরে খেয়েছিলাম গো মা, আমার বাবা আমাদেরকে খাওয়িয়েছে, আজ আমার বাবা কোথায় আছে, কি অবস্থায় আছে আমাদের জানা নাই। আমার আব্বা কেমনি আছে, আমার আব্বার ছাড়া আমরা খাবো কেমনি করে বাতা। আজকে তুমি খাওয়াচ্ছ তাতেই বুঝতে পারছি গো মা, মায়ের আদর যত্ন কারে বলে এখন বুঝতে পেরে গিয়েছি। ওগো মার খাবো না, আমরা নিয়ে যাও মা, আমার আব্বাকে ছাড়া আমরা খাবার খেতে পাবো না। ওই মস্কুর দারোগার বিবি বাচ্চা দুটিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছেন বেটারা এত দূরের রাস্তা অতিক্রম করে যাবে, যদি তোমরা না খাও তাহলে চলবে কেমন করে? তারপরও শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য মা মা নারী বলে কথা, তার মনে শান্তি দিবেন বলে দু এক লোকমা বিসমিল্লাহ বলে শুধুমাত্র খেয়েছে বাবারে। খাওয়ার পরে মস্কুর দারোগা চলে আসলো বাইরে, যেমনি এসে পৌঁছেছে সেই সময় মস্কুর দারোগা বলেছিলেন বিবিরে দে দে তাড়াতাড়ি করে, রাত্রি অনেক হয়ে গেল, আর দেরি করা যাবে না, যাবে না, এক্ষুনি বাচ্চা দুটিকে নিয়ে চলে যেতে হবে। এবার আদার মুসলমান ওই বাচ্চাগুলোকে সেই সময় বাবার নিয়ে বের হচ্ছে। বলেছিলেন চাচা কেমনি করে যাব আমরা, কেমনি করে যাব বাবুরে, তোমরা চিন্তিত হও না, আজকে আমি আছি তোমাদের পাশে, এক্ষুনি তোমাদের পাঠানোর ব্যবস্থা করে দিব। 16 মাইলের মা বোনেরা ও আমার বাবা ভাইরা, ওই মস্কুর দারোগার ঈমান কেমন ছিল, নবীর প্রতি কত ভালোবাসা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেমন ভালোবেসেছিল। ওই মস্কুর দারোগার নিজের জীবন যাবে, নিজের জীবন নিয়ে ভাবলো না, নিজের সন্তানদেরকে জবাই করে দিবে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তা নিয়ে ভাবনা করলো না, নিজের বিবিকে মেরে দিবে তা নিয়ে ভাবলো না। ওই বাচ্চা দুটিকে যেই করে হোক না কেন তাদেরকে বিদায় করতে হবে এই মনের আশা বাসনা নিয়ে মস্কুর দারোগা নিজের একটা আঙ্গুটি খুলে দিয়েছিল রে বাবা। মস্কুর দারোগা সেই সময় আঙ্গুটিটা দিয়ে বলেছিলেন বেটারে এই আঙ্গুটিটা তোমরা রেখে নাও আজকে, আর এই আঙ্গুটিটা নিয়ে রাস্তায় কাছিয়া নামক জায়গায় আমার ভাইকে পাবে, তারে তোমরা আঙ্গুটিটা দেখাবে, সেই জায়গাতে দেখাতে গেলে আমার নাম বলবে, আর আমার নাম বলতে গেলে তোমাদেরকে মদিনা যাওয়ার রাস্তা বাতিয়ে দিবে। এ মুসলমানে আমার মা বোনেরা, মস্কুর দারোগা কেমন ছিলেন, নবীর চাহনাওয়ালা, নিজের আঙ্গুটিটা খুলে দিয়ে দিয়েছিলেন। আজকে আমি আপনাদের মাঝে দেখতে চাই একটু সেই বাচ্চাদের উপরে ভালোবাসা, যদি সত্যিকারই ওই ভালোবাসা আজকের দিনে প্রমাণ করে দিতে পারেন না মারে, আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি হয়ে যাবে, আমার মওলা রাজি হয়ে যাবে, আমার নবী খুশি হয়ে যাবে, আর আমার নবী খুশি হয়ে গেলে আমার তোমার সবার বেড়া পার হয়ে যাবে। আজকের দিনে আমি শুধুমাত্র দেখতে চাই এই জায়গাতে এত বড় জান্নাতি বাগানে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হবে না নাকি হবে?
নেকি হবে। অতএব বলতে অসুবিধা কোথায় আছে? বলেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। আমার মা বোনরা নিজে নিজে বলবে, আস্তে আস্তে যেন তোমাদের আওয়াজ কেউ শুনতে না পায়, বললে নাকি পাওয়া যাবে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। আরো জোরে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। এটা বেনামি 500 টাকা। খাদাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখব দু চোখ জোরে পয়গম্বর, নারে তাকবীর আল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। বলো আস্তে আস্তে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। जन्नत पाबे ना प्रिय नबी के भूले जयो ना, नबी चारा जन्नत पाबे ना प्रिय नबी के भूले जयो ना। अल्लाह ताला बोलेन कुराने, যা আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে সবই যে তোমারি অধীনে। প্রিয় নবী কে ভুলে যেও না। একবার 100 ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবীজি ছিলেন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে। নবীজি ছিলেন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে। আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা। আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা। নবী ছাড়া
জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একজন 100 টাকা দান করেছে, মাওলা তার দানকে তুমি কবুল করে নিও। নবীজি এলেন দুনিয়াতে, 4 জন নারী এলেন খিদমতে। নবীজি এলেন দুনিয়াতে, 4 জন নারী এলেন খিদমতে। নারী গুলি এতই সুন্দর, প্রিয় নবীজির হলেন দিওয়ানা। নারী গুলি এতই সুন্দরী, প্রিয় নবীজির হলেন দিওয়ানা। আমার নবী যখন এসেছিলেন দুনিয়াতে, আমার নবীর যখন আগমন ঘটেছিল, আমার মাওলা তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 জন নারীকে জান্নাত থেকে পাঠিয়েছিল আমার রাসূলুল্লাহর খিদমতে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। সেই 4 জন নারী ছিল কে জানা আছে? বলা যাবে? আছে আছে, জানা আছে? বলতে পারবেন না? আমি 4টা ভাইয়ের কাছে দেখবো, মাত্র 100 টাকা করে, 400 টাকা। বেরেলির ওই আহমদ রাজা, কিতাব লিখেন বোঝার বোঝা। বেরেলির ওই আহমদ রাজা, কিতাব লিখেন বোঝার বোঝা। তিনার কেতাব পড়ে দুনিয়া, প্রিয় নবীজির হলেন দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। দাদা আপনার কাছে আর 10 টাকা বলবেন তো বলেন। বলে ফ্রি পেলে আলকাতরা খেয়ে নিবো। আলকাতরা খেলে বলছে হ্যাঁ খেয়ে নিবো। খা দেখি তো, ফ্রি পেলে ফের খাওয়া যায় নাকি? কিন্তু সময় সময় ফ্রি তো ফের চলতে হয়। ফেরাউনের স্ত্রী, তার নাম কি? আসিয়া। ফেরাউন গেল কোথায়? জাহান্নামে। তার স্ত্রী যাবে কোথায়? আছে কোথায়? জান্নাতে। সে এসেছিল। ঈসা নবীর মা, তার নাম কি? এই তো আপনারা সব জানেন তো। ওরে বাবা, মোটামুটি বক্তা। মরিয়ম। ঈসা নবীর মা মরিয়ম। কয়জন হলো? হযরতে মা হাওয়া। সমস্ত জাতির পিতাকে, এই কথা বলেন, সমস্ত জাতির পিতা বাবা আদম। হিন্দু, বৌদ্ধ, শিখ, ইসাই যত আছে, ডম চামার যত জাত আছে পৃথিবীতে, সমস্ত জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। তো হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের কি হচ্ছে? মা হাওয়া। কজন হলো? 3 জন। একটা থাকলো। এবার মুসলমানদের স্পেশাল একটা পিতা আছে, বাপ আছে। কে? হ্যাঁ, বাহ, মুসলমানদের পিতা। এগুলো মনে রাখতে হবে। যদি বলে আচ্ছা আমাদের সবার আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তো মুসলমানদের পিতাকে যদি না বলতে পারে তাহলে কি বলবে? তার উল্টা কি হবে? বিপরীতটা কি হবে? ওটা আমি বলবো না। তো এটা আমাদের এইসব জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমাদের পিতা, মুসলমানদের পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের স্ত্রী মা হাজেরা। কয়জন হলো? 4 জন নারী। মাশাআল্লাহ, এগুলো মনে রাখবেন। সব জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদিও হয়তো বুঝতে ছোট, কিন্তু না, বিশাল জিনিস। আচ্ছা, কোরআনের কতগুলো আয়াত আছে? এই দেখো। বলে কি হে? বলে হায় মুসলমান। কোন মুসলমান? গরু খাওয়া মুসলমান। কুরবানি এলো একদম চললো। ওগুলো করলে হবে না। যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি মুসলমান, যে তোমার যে কোরআন মানব জাতির জন্য, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কল্যাণ, সে কোরআনের আয়াত কতগুলো? যদি না পারে বলতে, বলে বাহ,
6666। এই মাথায় রাখবে সবাই মা বোন, 6666। সূরা কতগুলো? 114টা। 100 সিজদা কয়টা? বলে একা তো বাং চালাকানা, এটা বলতে পারলাম না। সিজদা হলো 14টা। হে দেখেন না, আমার আল্লাহ তাআলা বান্দার জন্য কত সহজ করে দিয়েছে, যেন কোনো ডিফিকাল্টি ব্যাপার না হয়। কিন্তু এত বড় আল্লাহ মেধা শক্তি দিয়েছে, ব্রেন শক্তি দিয়েছে আমাদের বুঝার জন্য। এত কিছু রাখতে পারছি এই মাথাতে, এটা রাখতে পারবো না? কোরআনের আয়াত হচ্ছে 6666, সূরা হচ্ছে 114, সিজদা হচ্ছে 14টা। থাকবে না মাথায় ইনশাল্লাহ? এগুলো রাখবেন। তাহলে যদি কেউ বলে, এগুলো টাচ করে যদি বলে দেবে না রে ভাই মাল বারুদ আছে, পারছে, বলতে পারছে তো। অতএব এইসব জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আপনাদের কাছে আরো একটা জরুরি কথা বলে যাই, 1 মিনিটে এটাকে কথা বলে শেষ করবো, তারপর বক্তব্য আগাবো। প্রত্যেকটা বাড়িতে বাথরুম আছে, আছে না নাই? কথা বলে না, আছে না? আগের জামানা ছিল 10, 20, 25, 30 বছর আগে যে ওই মানুষকে জঙ্গলে, ঝাড় জঙ্গলে যেতে হতো। এখন যাওয়ার দরকার লাগে না। কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাথরুম, টয়লেট আছে। ওই টয়লেটে বেশিরভাগ বাড়িতে একটা করে বালতি থাকে, থাকে কি থাকে না? বালতির সঙ্গে আবার ঘুঁটি থাকে কি না? থাকে। তো ঘুঁটিটা বালতির ভিতরে থাকে না নিচে থাকে? কথা বলেন, বাইরে থাকে না কোথায় থাকে? বাইরে। একটু হাত তুলে দেখা যাচ্ছে বাইরে না ভিতরে? দেখেন, এটা কিন্তু খুব বিশাল বড় মারাত্মক কথা বলতে যাচ্ছি, যদিও শুনতে ছোট্ট মনে হচ্ছে কিন্তু মারাত্মক। কারণ আপনার দোয়া না কবুল হওয়ার কারণ, আপনি সঠিক পথের দিশারি না হওয়ার কারণ, আপনি পবিত্র না থাকার কারণ, এখানেই মূল আসল একটা রহস্য ঢুকে আছে। যেই বাড়িতে বালতি বাথরুম কি বলে বাথরুমে বালতি থাকবে, ওই বালতিতে ঘুঁটি যদি থাকে, লোটা যদি থাকে, তাহলে বালতি থেকে ঘুঁটিকে নিচে রাখা যাবে যাবে না, কোনো মতেই কোনো হালে রাখা যাবে না। কেন রাখা যাবে না? এই জন্যই বলছি, লজ্জা শরম কিচ্ছু না। কারণ ওই বাথরুমে সাইফনটা যে আছে, পেচ্ছাবের গতি কারো জোরে হবে, কারো আস্তে হতে পারে, কিন্তু গতি তো হবে, হবে কি হবে না? এবার ওই গতিতে পেচ্ছাবের ছিটা ওই ঘুঁটিটাকে পড়তে পারে কি পারে না? পারে না? তাহলে ওই ঘুঁটিটা পড়লো, যে ঘুঁটিতে যে পেচ্ছাবের ছিটা পড়লো, তো ঘুঁটিটাকে আপনি পানি নেওয়ার আগে ধুলেন না? ঘুঁটিটা সরাসরি বালতিতে ডুবিয়ে দিলেন, ডুবালেন না? আর যেমনি ডুবিয়ে দিলাম, তার মানে সব পানি ডাইল ডাইল, সব নাপাক। তার মানে যতটা পানি খরচ করবেন সব নাপাক। অতএব আপনাকে, এটা দায়িত্ব আপনার। আমার মা বোনদেরকে বলবো, বাচ্চাদেরকে বুঝাবেন, যদি না হয় কি বলে সমাধান করা। ও মেরি মা, ও মেরি মা, हो प्यारी माँ, ओ मेरी माँ, हो प्यारी माँ, ओ मेरी माँ, हो मेरी माँ। सब्र करता तो हूँ, सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सब्र करता तो हूँ, सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सब्र करता तो हूँ, सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सब्र करता तो हूँ, सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। अब किसे सुनाए दास्तां, ओ मेरी माँ, हो प्यारी माँ, ओ मेरी माँ, हो मेरी
हो प्यारी माँ, हो मेरी माँ, हो मेरी माँ, हो प्यारी माँ। বাবাজি ভাই, যাই বলছিলাম, ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে মনে আছে না? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিজের আঙ্গুটিটা খুলে দিলেন, বললেন বাবুরে শোনো, সামনে একটা কাদসিয়া নামক জায়গা হবে, ওই জায়গাতে লেবু দিবে না, ওই জায়গাতে আমার আপন ভাই আছে, তারে এই আঙ্গুঠিটা দেখাবে আর বলবে আমারে মদিনায় যেতে হবে। জীবনের মাশাআল্লাহ। যাই হোক বাবাজি ভাই, বলছিলাম বাচ্চাদেরকে আঙ্গুঠিটা দিয়ে দিলেন, বলে আমার ভাইকে গিয়ে বলবে এই আঙ্গুঠিটা নিয়ে যাও, বলতে গেলেই তোমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তা বাতিয়ে দিবে, তোমাদের আর কোনো অসুবিধা হবে না।